উস্তাদ, আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল, এই পর্যন্ত ঠিক আছে। যদি আমরা কোনো বিপদে পড়তাম সে তখন স্বামী স্ত্রী কাইটে পড়তো, এটাই ছিল তার উদ্দেশ্য। কি বলি? আরে কি মরে যাবে, হাতের গর্তা রাখতে বেড়াই পাই। ভাই তো ঠিকই বলছে। আপনি হইলেন কি জানেন সোবান ভাই, চাচা আপন প্রাণ বাঁচা এই নীতিতে বিশ্বাসী। ঠিকই তো কথা কইছে, আমরা সবাই মিলে প্ল্যান করছি না, সবাই তো প্ল্যানের মধ্যে ছিলাম। আর আপনি কি করছেন? ওই চিমার মধ্যে খাড়ায় কুচি মারতেছিলেন, কি করছেন? হ্যাঁ বাবুরে ব্যাকে মিলি যাই মিলে চলোগান শুরু করছ তোরা, তাই কিতাম। হ্যাঁ কোনায় যাই, চলে যাই কেন? তুই কিন্তু আগে এরকম ছিলি না, তুই যে কোনো কাজে ঝাঁপাই পড়তি, সবার চেয়ে বেশি তুই উৎসাহিত ছিলি। শোন, আমি তোর ওস্তাদ হয়ে বলতেছি, তোর অর্ডার করতেছি, তুই আবার আগের জায়গায় ফিরে কথা করছিস না কেন? হ্যাঁ আচ্ছা আপনি বলছেন ফিরে যাবো। বের কর, কে ক্যান্সেল বের করিস? দিবালা চাটা রান্না করে রাখছিল, এই চাল বাপ কি দেখাইবেন? ডিম দিনই ডিম মোড়া করি ফেলা কেন? আমার তো রুমে রাখি সেটা আমি তো নিয়ে আসতেছি। আমি তো সব করলাম, নাটক তো আমি করছি, আমি আবার কোন হাতে কার মানবে মানব ভাই, বুঝতে তো পারছি। নাটকটা তো আমি করছিলাম, দেখতে আমার দিতে পারেন মন চায়। এই তোর কথা কিন্তু আমি বুঝতে পারি নাই, তুই আবার বলতো। ওই তো আপনি যে বাজার করেন নাকি টেহাটো দিয়েছিলেন, ওই টেহানি আমি বাজারে যেতেছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ করে পকেট মারিরা কারসাজি করে আমার পকেট কেটে সব টেহা নিয়ে গেছে গা। তোর পকেট কেটে টাকা নিয়েছে? হ্যাঁ, পকেট তো মারিং কাটিং হয় বাসের ভিড়ে ঠেলাঠেলিতে, তো তোর তো বাজারে যেতে বাসে উঠতে হয় নাই। কি কমু কাকা, দুঃখ আইসে আশা আইসে, আজকালকার চোরেরা তো পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে গা। ওরা আর ওই বাসের মধ্যে ঠেলাঠেলির অপেক্ষা করে না, ওরা রাস্তার মধ্যে নিজেরা ঠেলাঠেলি বানায় না। রাস্তাঘাটে ঠেলাঠেলি বানিয়ে নেয়, ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো আপনার টেহা দিলেন, আমি ব্যাগটু নিয়ে মনের সঙ্গে গান করতে করতে বাজার মেয়ে যেতেছি, হঠাৎ করে একটা গেদি এসে টুকে ছাপ দিল। আমি বললাম এই গেদি, ছাপ দিলা কি? আমি গেদিটা কয় কি বলি শয়তান, আমি ছাপ দিয়েছি? তুই ছাপ দিয়েছি? এই কথা কয় না, হালকা শুরু করে দিল। কিছু পথচারী আগে এসেছিল, আমি বললাম বাইচে গেছি। ওই পথচারীরা আমার কথা বিশ্বাস করে না, ওই গেদির কথা বিশ্বাস করে, মনে করছে আমাকে না হেনস্থা করা শুরু করলো। কারণ আমি কি পকেট সামলামো নাকি নিজের যান বাঁচামো, এর মধ্যে পকেট থেকে টেহা নিয়ে নিচ্ছে। আমার মনে হইতেছে কাকা ওরা না পথচারী না, আর হইলো ওই গেদির সহযোগী পকেট ম্যান, ডিজিটাল পলিসি করে পকেট কেটে নিয়ে নিচ্ছে। আহা কি সুন্দর গল্প, তুই তো সুন্দর গল্প বানাতে পারিস। হ্যাঁ, মাঝে মধ্যে তুই যে টাকা মারিস সেটা আমি জানি, কিন্তু পুরো টাকাটাই যদি তুই মেরে দিতে চাস, এটা যদি তোর চাচি জানতে পারে তাহলে তো তোর কান ধরে তোকে বের করে দেবে। কাকা আমি বুঝতেছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, বিশ্বাস করেন কাকা, আমি আল্লাহর কসম কেটে করতেছি, আমি যদি ওই টেহা মেরেতে থাকি এখনই শনি গ্রহ আমার মাথার উপর পড়বো, পুরো আসমান আমার মাথার উপর ভেঙে পড়বো। এই যে পশ্চিম মেঘ কান ধরে করতেছি, আমি টেহা নিয়ে নিকা। এই পশ্চিম তো ওইদিকে না, পশ্চিম এইদিকে। ও না, আসলে আসলে হয়েছে কি কাকা, আমি যখন গ্রামে আসছিলাম, গ্রামের বাড়ির তো যেদিক দিয়ে দোকানে গিয়ে দরজা ওদিকে পশ্চিম দিকে আসছিল, আপনার এখানে আসি তা আমার খেয়াল থাকে না, আমার ভুল হয়ে গেছে কাকা, তাহলে আমি পশ্চিম দিকে আবার ধরতেছি, তাও বিশ্বাস করেন। শোন শোন, হয়েছে, তোর চাচি যদি এই কথা জানতে পারে তোর কি অবস্থা হবে ভেবেছিস? এক কাজ করি, তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আবার বাজার করে নিয়ে আয়, কেউ যেন না জানে। তাহা তুমি সময় মতো আইলা না, তাহা তোমায় শাস্তি দিব। তাহারে জীবনটা সব কিছু তাহার পেছনে গড়তে আছে রে।
টাকা কোনে নিজের রাখলাম না টাকা কোনে টাকা গেল কোনে ওই টাকা রাখলাম মানুষের ভিতরে আমাদের টাকা হইতেছি কবিতা লিখতেছি। বেকুবের বেকুব বাথরুমে মানুষ কি করে? কবিতা লিখতেছেন আপনার ইয়ের মধ্যে বইয়া বইয়া আপনি তাড়াতাড়ি বাড়ির কথা আছে এই যে মিজান ভাই আপনার বাইরে রাখেন আপনি কি আনতেছেন? এই যে ভাই কি হয়েছে তোর? হ্যাঁ মোর মাথার মধ্যে ঠাডা পড়ছে আপনি দারুণ না কি? এই যে মিজান ভাই আপনি যদি মানে কি হতেছেন? আপনি কি হতেন টাকা হতেছেন দিচ্ছে এই যে কি আপনি বাড়িতে আছেন দেখেন আপনার তো আমি ডাক্তার যখন দিয়েছেন একজন ভদ্রলোক বাথরুমে ঢুকছে, তুমি এরকম বাইরে করতেছো কি জন্য? ভদ্রলোককে আপনি ভদ্রলোক আমি ভদ্রলোক না, আমি অভদ্রলোক। আপনি ভদ্রলোক আপনি একটা চোর কি? আমি চোর? এই কথার মাইনে কি? আমি 4,000 টাকা কভারের মধ্যে রাখছি টাকা নাই টাকা করে গেল টাকা দেয় মনে আপনি মারতে আছেন কে? চুরি তো চুরি আবার সিনা চুরি আসতেছেন তোর 3 থাপ্পড়ে কাম হইব না, তোর আরো লাগবো। আপনি কি মনে করছেন থাপড়ে মোর মুখ বন্ধ হবে? সকলে জানু খেটে আপনি চাইতেছেন না মোর কষ্টের টাকা করতেছি রক্ত পানি করে টাকা উপার্জন করছি মোর টাকা দিয়ে দেন নাহলে কিন্তু আমি খুন খারাপিতে দিয়ে রাখবো একদম কয়ে দিতেছি। হ্যাঁ মা ও আল্লাহ মোর ভাইরে এসেছে এই টাকাদের বললাই পরে মোর টাকা আল্লাহ ভাই মোর ভাই তুমি কি করতেছো? বাড়াবাড়ি করে যাচ্ছেছো তুমি এটা তাহলে আপনারা টম এন্ড জেরির মধ্যে বিশ্রামই করতেছেন তাই না? আরে কুতুরি তুমি কি করতেছো? বাড়াবাড়ি হইতেছে একজন মারে আরেকজন পাল্টা মারে মই তো কিছুই করতেছি না একদম আমার বাকি আছে এটাকে বাড়াবাড়ি করে শোন তাহলে এটাকে কি বলে? এটা নির্যাতন করে টর্চার করে সে আমার উপর অন্যায়ভাবে নির্যাতন আটকাছে। কেন আপনার উপর টর্চার করতেছে কেন? আপনার সমস্যা কি? সমস্যা কিছু না সমস্যা সে আমার টাকা চুরি হচ্ছে টাকা চুরি হলে সে আমার অন্যায়ভাবে মারতে আছে চোরের মার ভালো কলা না এই সবুজটা, তুই যদি আবার আরেকবার চোর বস তাহলে কিন্তু তোর আমি কাবাব বানায় খাবো। এই দেখছো কুতুরি দেখছো কি করতে আছে চুরি তো চুরি আমার গলাও চুরি এই যে মিজান ভাই আমার টাকা যদি আপনি না দেন আপনারা যে আমি কি করবো আপনি চিন্তা করতে পারবেন না একদম খুব জায়গা আমি কই দিলাম কি? আরে দূর থাকুন মিজান ভাই। আয় সবুজ ভাই, আপনি থামেন। চলেন, আমাকে আসল ঘটনাটা খুলে বলেন। তাও কুতুরি মই কেউ শরীর থেকে রাইতের বেলা টাকাটা লাইয়া এই বালিশের তলে না কভারের ভিতরে রাখছি সকালবেলা ওইটা মই মারে বানাবো চিন্তা করছি সকালবেলা আমি আত্মীয় দিতে মই টাকা চলে গেছে টাকাটা কে দিচ্ছে কে? আপনার রুমে তো মিজান ভাই ছাড়াও কফিল ভাই থাকে। না কদিন তো ছিল তখন ছিল বাইরে চল হাতায় দেখছি তখন ছিল তা ছিল এই সকালবেলা তো আমিও বাইরে আসছিলাম। বাইরে আসছিলেন আমি যখন বাথরুমের মধ্যে হাত দিলাম তখন আপনি যে কুরকুরিয়া ঢুকলেন এটা কি মনে নাই? তখন কি হচ্ছেন আপনি? এই আমি ঢুকছি, ঘর তো খোলা আছে। আপনার চুরি হচ্ছেন আর কেউ ঢুকতে পারবে না। টাকা কয়ে দিতে হবে। ও মা আরে ও আল্লাহ বলে বাইরে রাখতেছে ওরে আল্লাহ
Hi, baby. শুনো, তুমি কিন্তু আমাকে এখন থেকে এভাবে কল করে ডাকবা না, বুঝছো? মম ড্যাডকে কনভিন্স করাটা অনেক ডিফিকাল্ট। I'm really sorry. আসলে তোমাকে দেখতে মন চাইলে আমি কি করবো বলো? ফেসবুকে দেখে নিবা। আহা, ফেসবুকে দেখে আমার মন ভরে না। এনিওয়ে, বাদ দাও। আজকে থ্যাংক গড আমার ক্লাস ছিল না, আমার ছুটি ছিল, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, এই কারণে আমি বের হতে পারছি। যদি বাবা জানে, ড্যাড যদি জানতে পারে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, আব্বু তো আমাকে মেরেই ফেলবে। কি যে বলো, মেরে ফেলা এত ইজি? এত ইজি। আর তুমি বা কি করতে পারবে আমার জন্য? নিজের কন্যাকে মেরে ফেলার অপরাধে আমি সবাইকে ফাঁসিতে ঝুলাবো। জান, তুমি আমাকে এত লাভ করো। নো ডাউট। ও গড, আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলছি জান, আমার এখনই চলে যেতে হবে। কি ভুল করেছো? ওই যে আমার যে ফ্রেন্ডের বার্থডে না, তো ওর জন্য একটা বার্থডে গিফট কিনতে হবে, ওটা টাকাটা তুমি বাসায় রেখে আসছি, আমাকে একটু বাসায় নামাই দিবা প্লিজ। ও নো, তুমি এখন বাসায় যাবে? নো ওয়ে। হাউ মাচ মানি? মানে কত টাকা? 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? সামনে এটিএম বুথ আছে, সেখান থেকে আমি জাস্ট কার্ডটা পাঞ্চ করে তোমাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ জান, কিন্তু তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি টাকাটা কালকেই কিন্তু আমার থেকে ফেরত নিয়ে নেবা। ছি 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 ছি, তুমি এসব কি বলছো? তোমার বান্ধবীর বার্থডে গিফটটা আমি তোমাকে গিফট করছি। না, তাহলে আমি টাকা নিব না। তুমি আগে প্রমিস করো যে তুমি টাকাটা আমার থেকে ফেরত নিবা। জান, এই কি হয়েছে? কথা বলো না, রাগ করতেছো কেন? আমার টাকা কি তোমার টাকা না? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে এখন এটিএম বুথ থেকে টাকাটা উঠে আমরা কফি খেতে যাই, তারপর তুমি আমাকে ড্রপ করে দিবে, ওকে? চলো। হাউ সুইট। মুই তো খারাইতে পারতে আছি না। কাকু, দুনিয়া উল্টে গেছে কাকু। সে মরে মারছে, আবার টাকা চুরি করে লইয়ে গেছে। আল্লাহ, এমন মারা মারছে, মোর শেষ। ও, তোমার টাকা চুরি করে আবার তোমাকে মেরেছে? কাকু এমন কইরা বিজঙ্গা আমারে আবার টাকা লইয়ে গেছে। মোর জানের উপরে হামলা করছে। মুই বাসপুরা কাকু, আমি জিম্মি হইয়া পড়ছি। আবার যে কোনো সময় হামলা কইরা মাইজা লইতে পারে কাকু। কাকু মোরে বাঁচান। এই থামো, কথা বাড়িও না, মূল কথা বলো, কি ঘটেছে সেটা বলো। কাকু বলতে আছি মুই মূল ঘটনা বলতে আছি। কাকু সারা মাস টিউশনি কইরা মুই টাকা লইয়া আমি যে হিতারের মধ্যে হই, এই বালিশের তলে টাকাটা রাখছি কইনা টাকা 4,000 টাকা বলতে কাকু। আমি আজ এই টাকাটা আমি বলতে গেছি চোরা, এই বিজনেসটা চোরাই আমার টাকাটা চুরি হচ্ছে। আমি তারে ভালো করে কইলাম বাইরে মোর খুব কষ্টের টা দেশে পাঠাবো, মোর টাকাটা ফেরত দিয়ে দাও ভাই। সে তো তেলে বাগুনে চলে উঠলো। আমি তখন কইলাম টাকা যদি না দাও তাহলে কিন্তু আমি এখন কাকুর কাছে কইয়ে দেবো। বিচারে কিন্তু কথা কইছে ওর সাথে সাথে কাকু মোরে পাইয়া একটা ঝামেলা করতে দিচ্ছে কাকু। এন্টিমেন্ট বলতে যদি খালি বুদুলি আবার নাই তো আমার পাইয়াও শেষ করে দিত কাকু। পরে মতো গোসল করে গ্রামে লাশ পাঠিয়ে দিত, ট্রান্সফার হয়ে যেত। আর থাক আর বাড়াবে না। তুমি কি নিজের চোখে দেখেছো যে মিজান চুরি করেছে? আল্লাহ, কাকি কি বলতেছেন আপনি? আমি নিজের চোখে দেখছি বললেই তো মোর কাল হইছে, নাহলে তো কিছু হইতো না। আমি দেখকে তখন ধরছি, তখন তো আমার মার শুরু করছে, কেজি রক্ত চাই। আল্লাহ, দেখেন কেমন তারা বেলাট বাড়াইতেছে, মোর কেজি বেলাট মোর পাঁচপুরা কাকু। মুই যদি বসে যাই মোর একমাত্র মা কি হবে? মোর মা কে রে? আমার মারে। এই থামো, যাও
কপিলকে বলো একটু তুলো দিয়ে আর স্যাবলন দিয়ে তোমার নাকের মধ্যে চেপে রাখ। তারপর ওকে বলো মিজানকে বলতে, মিজান এখানে আসুক। আসতে বলো মিজানকে, যাও। ঠিক আছে কাকু, মোর বেলা সব বাড়িয়ে যাইতেছে। বাহ, ওজন তো ভালোই আছে। এই দেখ, $2 এটা কেন আছে রে? উস্তাদ আমি। তুই আনছিস না? হ্যাঁ। গোর 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 গোর, হাতার ফোড়া, হাতার ফোড়া, হাতার ফোড়া, হাতার। পড়ে দেখ। কি এটা কত? ওস্তাদ এটাও $2। কিরে সবাইকে $2 নিয়ে বেড়েছে নি আজকে? হ্যাঁ এটা ক্যান্সেল। হ্যাঁ ওস্তাদ আমি আনছি এটা। তুই আনছস? $2 দিয়ে কি করবো? ডাক, তোর কাছে রেখে দে। ওস্তাদ এটা মারিয়াতে আমাকে সেই রকম কষ্ট করা লাগছে। এটা খুব ট্যালেন্ট, বুঝছেন ওস্তাদ? আচ্ছা 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 আচ্ছা, ওস্তাদ ফিতার সমান এতে মারতে ওই জায়গা বেসতে চলে যাবো, শুধুই খারাপ। ওস্তাদ এটা কিন্তু আমি আনি বুঝছেন, আমি কিন্তু আমার কাজের সম্পর্কে অনেক। আচ্ছা নে চুপ কর, এক করে খোল পড়টা কর। ওস্তাদ $5। $5 না? আস্তে আস্তে বাড়তেছে একটু একটু করে। হ্যাঁ এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। হ্যাঁ এটা ক্যান্সেল। আনছি এটা, আর এতটা $2 করে আনছি, আমি তো $5 আনছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ পরেরটা দেখ। বাড়ছে, হ্যাঁ পরেরটা বের কর। মরে গেছে নাকি সুমন ভাই? ওষুধটা দেখছ লগে লগে ঠিক হয়ে গেছে। সব টাকা বাইরে $2 $5 করে বলে। ওস্তাদ আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনার মুখে যেটা আসে সেটাই আপনি বলি ফেলান। সেদিন 14 গোষ্ঠী ধরি আর 14 গোষ্ঠী ধরি আপনি গালাগালি করছেন, আমি কিছু মনে করি নাই। চোর বলবেন না, চোর বললে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম করলে কীর্তন কি করি ফেলাই কোনো কিছু ঠিক থাকতো না। কি করবি তুই?